হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আজকে আপনাদের মাঝে কি নিয়ে এসেছি, ডিম টমেটো আলু দিয়ে রান্না করব সেই রেসিপিটা। তা এখানে আমি রসুন পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আমার পেজটা যদি ফলো না দিয়ে থাকেন অবশ্যই একটু ফলো বাটনে চাপ দিয়ে যাবেন। তা দেখেন, এটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি কি করব, আলুগুলো দিয়ে দেবো। আলুর মধ্যে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে একটু কষে নিয়ে তারপরে আদা রসুন বাটাটাও দিয়ে কষে নিয়ে তারপরে আমি কিন্তু ডালগুলো দিয়েছি। ডালগুলো দিয়েও কষে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। সেদ্ধ হয়েছে। তারপরে এখন আমি ওর মধ্যে দিলাম টমেটো কুচি, আর এখন দিলাম ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে যে এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আর একটু জাল দিয়ে তারপরে আমি নামাই নেব। নামাই নিয়ে তারপরে এখন আমি ফোড়ন দিচ্ছি কি, তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এই রেসিপিটার কিন্তু ফোড়নটাই আলাদা, বুঝছেন? এই ফোড়নটারই কিন্তু স্বাদ আলাদা। তো এই জন্য আমি ফোড়ন দিলাম। দিয়ে এই যে ফ্রোজিং করা আমার হচ্ছে ধনে পাতা ছিল, সেই ধনে পাতাটাও আমি দিয়ে দিলাম। আপনাদের যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমার আছে এই জন্য আমি দিয়ে দিয়েছি। তো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। দেখেন, রান্নার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো আমি নামিয়ে নিয়েছি। ভালো লাগলেও অবশ্যই রান্না করে খাবেন।